ফ্রেন্ড ইন্ডিয়া জিতে গেছে, তার জন্য বম ফুটাচ্ছে। তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম, চলো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা খুব খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আর দেখতে পাচ্ছ ইন্ডিয়া জিতে গেছে, তার জন্য এখানে সবাই যে বের হয়ে গেছে ঘর থেকে বের হয়ে আর বম ফুটাচ্ছে। আর এটা আমরা এখন এখান থেকে যাব, এখান থেকে গিয়ে আর আমরা বম ফুটাবো। তারপর দেখতে পাচ্ছ আমার বেবিকে নিয়ে আর কত মানুষ জুড়া হয়ে গেছে। আর এর সময় 11:30 বাজতে ছিল। টাইম দেখিয়ে দিলাম তোমাদের কয়টা টাইম বাজছে, দেখতেই পাচ্ছ। তারপর যে আমাদের এখানে বম ফোটানো হলো, যেহেতু এখানে স্লিপ করছে, বৃষ্টি দিচ্ছে, তার জন্য আমি উপরে বেশি বারবার যাইনি। একবার গিয়েছি, দেখিয়েছি যে আমরা কোন জায়গায় বম ফুটিয়েছি। অবস্থা দেখতে পাচ্ছ কি হয়েছে হালত। তারপর পরের দিন সকালবেলা যেহেতু আমি কতদিন হয়েছে স্নান করি নাই, তা আমার বিছনার বেড কভার ওভার সব কিছু বের করে নিয়েছি। বেড কভার ধুয়ে দিচ্ছি, তারপর সবগুলা জিনিস ধুয়ে দিচ্ছি। তো ফ্রেন্ড, আমি এখানে আমার মোবাইলটা পড়ে গেছিলো, যেহেতু আমি এডিটিং করার সময়। আর আমি দেখতে পাচ্ছ কাম করছি, যে এতগুলো কাম সব কাপড় উপর ধুয়ে দিচ্ছি। আর এগুলো এত কাপড়, মানে আমি কতদিন স্নান করিনি। আর যেহেতু আমার বেড কভার, আমি যে বিছনায় ঘুমিয়েছি এই বেড কভার, মার বিছনার বেড কভার, মাসির বিছনার বেড কভার, এগুলো বেড কভার ধুয়ে দিয়েছি। তারপরে ওরা আজকে স্নান দীক্ষা নেবে, তার জন্য ওরা স্নান করেছে, স্নানের বেড কভারটা পর্যন্ত আমি ধুয়ে দিলাম। কিছু করার নাই, এখন এগুলো সব পরিষ্কার করে যেতে হবে। দেখাবো তো। তারপর দেখতেই পারছ আমার বেবি কি বলছে শুনছি, যে ও দাদাভাইকে যে আদর করেছে ওইটা ভিডিও করেছি, ওইটা তোমাদেরকে শেয়ার করব। ও ঘুমাই নাই রাত্রে, আমি 11:30টার সময় আমি ভিডিও এডিটিং করছি, এখনও ঘুমাচ্ছে না। বুঝো আমি কি ছেলে নিয়ে আছি, কি অশান্তি। তারপরে এখান থেকে একটা প্যান ফেলে দিল আমার ভাই, যেহেতু ধোবি মাসিকে দিচ্ছে কাপড় ধোয়ার জন্য উড়িয়ে, তার জন্য আমি ওকে বড় বড় চোখ দেখালাম। তারপর ও চলে গেছে, ভেগে গেছে, ভেবেছে আমি এখন আমার মাথা গরম হয়ে যাবে, আমি কিছু বলে দেবো। তারপরে ও চলে গেছে। আর আমি তারপর এখানে সব কিছু পরিষ্কার করে, এখানে এত কাপড় ছিল যাকে বলা। আর গাইজ, ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, বাট ভিডিওটা বহুত ইন্টারেস্টিং হতে চলেছে। আর যেহেতু এতটুক পর্যন্ত এসে গেছো, তা আরটুক সময় দিয়ে দাও। আর দেখতে পাচ্ছ আমি এক বালতি, আর এই যে এক বালতি কাপড়, আর এইখানে এক গামলা কাপড়, এটা দিয়ে এক গামলা কাপড় আছে, আমি ধুয়ে নিয়েছি। আমি ফাইনালি স্নান করে ঘরে এসে গেছি। আর এখানে বেড কভার লাগাই নাই, যেহেতু বেড কভার লাগাতে হবে। আর আমার বেবি ওই যে ও গোপুসোনাকে নিয়ে ব্যস্ত আছে, আমি নিয়েছি কুলে। আজকে কতদিন পরে কুলে নিলাম, বাপরে বাপ। একটু অসুবিধা ছিল, তার জন্য নিতে পারিনি। আর আজকে কতদিন পরে গোপুসোনাকে নিয়েছি। আর গোপুসোনাকে না নিলে জানো আমার একদম ভালো লাগে না, জানি না কেন ভালো লাগে না। গোপুসোনাকে আমি আদর করতে চাই, গোপুসোনাকে সেবা দিতে চাই, এতটুকুই আমার আশা, আর কিচ্ছু চাই না। এখন আমার জীবনটা আমি আমার গোপুসোনার হাতে দিয়ে দিতে চাই। যে আমি গোপুসোনা যে সময় নাচাবে নাচবো, যে গোপুসোনা যে সময় চাবে যে আমি চলে যাব দুনিয়া ছেড়ে, এ সময় চলে যাব। আমার আর কিচ্ছু চাই না, খালি এতটুকুই আশা আমার, আর কিচ্ছু লাগে না, ওইটাই। তো আপনারা ভিডিও দেখতে থাকুন, আবার ফিরে আসছি। তারপর পয়সার পিগি ব্যাংক ছিল, ওইটা কালী পূজাতে ভাই নিয়েছিল, ওইটা ভেঙে দিয়েছে। এটা পয়সা একটু দরকার ছিল। আর আমি এসে গেছি, মানে রাধারমণী উৎসব হতে ছিল। রাধারমণ বাবাই ঠাকুর এসেছিলেন, উনি বাবাইদা বলছে সবাই, তো উনি এসেছিলেন। উনি এসে ওনার ঠাকুর রাধারমণ ঠাকুরকে উদযাপন হচ্ছিল এখানে। আর আমি এখানে গিয়েছিলাম, আপনাদের সাথে একটু শেয়ার করবো। তো গাইস, ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।
তারপর আমি ঘরে এসে চাউমিন খেয়ে নিলাম। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা, বাই বাই।